বিজেপি যা করছে তা কোনো আন্দোলন নয়, কংগ্রেসের এটা ছিল আন্দোলন। কারণ বিজেপি তো সরকারের বিরুদ্ধে কিছু করে নাই, সরকার যেগুলো কাজ করছে তার তো কোনো প্রতিবাদ করে নাই। হিমন্ত বিশ্ব শর্মা এমন কথা বলছে নিজেকে সমালোচনা থেকে বাঁচাতে, কারণ উনি আগে বলছিল কোনো পলিটিক্যাল পার্টি কোনো আন্দোলনে অংশগ্রহণ করা উচিত নয়, ব্যালট বক্সে দেখা যাবে কার কত আন্দোলন। কিন্তু তারপরেই ভবেশ কলিতা আসামে আন্দোলন শুরু করে তার গ্রুপ নিয়ে। বিজেপি স্লোগান দিচ্ছে কংগ্রেস গো ব্যাক, রাহুল গান্ধী গো ব্যাক, সোনিয়া গান্ধী গো ব্যাক, গো ব্যাক গো ব্যাক। কিন্তু সরকারের বিরুদ্ধে তো আর কিছু করে নাই। হিমন্ত বিশ্ব শর্মা বলছে সরকারটাই হয়েছে বিজেপির, বিজেপি কি সেই সরকারের বিরুদ্ধে কিছু বলবে? হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন বিজেপি বলবে? রাজনৈতিক দলেরা আন্দোলন করে বিরোধী দলের বিরুদ্ধে, কংগ্রেস আন্দোলন করবে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি আন্দোলন করবে কংগ্রেসের বিরুদ্ধে, সরকার থাকুক আর না থাকুক। আর কংগ্রেসের যখন সরকার ছিল হিমন্ত বিশ্ব শর্মা তো নিজেই আসামে আন্দোলন করেছিল, আর দিল্লি থেকেও বিজেপি নেতা চলে এসেছিল আসামে আন্দোলন করতে। সেই কথাগুলো কি মুখ্যমন্ত্রী সাহেবের মাথা থেকে ধুয়ে গেছে? আর বিজেপির জন্যে কি ব্যালট বক্স থাকবে না? পঞ্চায়েত ইলেকশন আসবে, আসবে বিধানসভা ইলেকশন, ব্যালট বক্সে দেখা যাবে। কংগ্রেস গো ব্যাক করতে হবে কী জন্যে? কংগ্রেস গো ব্যাক না থাকবে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থাকবে না চলে যাবে, সেটা ব্যালট বক্সে দেখা যাবে। হিমন্ত বিশ্ব শর্মা বলছিল যে আন্দোলন হবে ব্যালট বক্সে। এই যে মুখ্যমন্ত্রী বলছে বিজেপির এই কাজগুলো আন্দোলন না, সেটা অনেক দেরি করে বিজেপি এই যে আন্দোলন শুরু করেছিল তারপরে অনেক চিন্তা ভাবনা করে কথাটা বের করেছে। কি বলা যায়, আমি তো বলে ঠকছি যে রাজনৈতিক দল আন্দোলন করতে লাগে না, এখন তো আমার দলই আন্দোলন শুরু করলো, এখন আমি কি বলবো? তারপরে এই কথাটা বের করেছি, কিন্তু এই কথাটাও আগেরটার মতোই তলি ছাড়া হয়েছে। কারণ বিজেপি আগেও আন্দোলন করছিল, এখনও